দৌরত্ব বুঝতে চাইলে, দৌরত্বকে মূল্যায়ন করতে চাইলে আপনাকে অবশ্যই বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে, বিশেষ জ্ঞান লাভ করতে হবে। তবেই আপনি দৌরত্বের মূল্যায়ন, দৌরত্বের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হবেন। সেই সাথে সক্রিয় কার্যক্ষমতার অবস্থা নির্ণয়, বিবেচনা ইত্যাদি করতে সক্ষম হবেন। আসলে যে কোনো বিষয়, ধরেন যে আমাদের মহাদেশগুলো, তো মহাদেশগুলোর নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, আর পৃথিবীতে রয়েছে মানুষজন। তো মহাদেশগুলোর বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি দেশ, একটি অঞ্চল, একটি সমাজ, একটি গোষ্ঠীর ওপর যদি কেউ গবেষণা চালায়, পর্যবেক্ষণ চালায়, তাহলে দেখা যাবে যে একটি দেশ, একটি সমাজ, একটি গোষ্ঠীতে কতগুলো মহাদেশীয় বৈশিষ্ট্য সম্পন্ন লোক বিদ্যমান, এবং যে গোষ্ঠী বা দেশ বা সমাজের উপর এই পর্যবেক্ষণ গবেষণা চালানো হলো, সেই দেশ, গোষ্ঠী বা সমাজের মানুষজন কত এবং বৈশিষ্ট্যের দিক থেকে কোন মহাদেশীয় বৈশিষ্ট্য সেই সমাজে মানুষজনের উপর বিদ্যমানের প্রভাব সবচেয়ে বেশি, সেই অনুযায়ী আপনি সেই সমাজে মহাদেশীয় গুণাবলীর দৌরাত্ম্য মূল্যায়ন করতে সক্ষম হবেন। তো এটি আসলে খুবই সংক্ষিপ্ত একটি উদাহরণ ও বিশ্লেষণ। আপনারা কেউ যদি এ বিষয়ে বুঝতে চান, তাহলে আমি আরও বিস্তারিতভাবে বোঝাতে সক্ষম। আশা করব যে জ্ঞানী, গুণী এবং যারা কর্মরত রয়েছেন তাদের জন্য খুবই ফলপ্রসূ হবে আমার এই ছোট্ট বিবরণটি।